হাই, আজকে আমি ব্রিগেড মাছের কোরমা রান্না করব। তো এর জন্য আমি 6 পিস মাছ নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো অনেক বড় বড়ই। তো আপনারাও এভাবে অনেক বড় বড় মাছ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নাটা অনেক ভালো হবে। তো আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। তো দিয়ে দেবো রসুন বাটা আর আদা বাটা। তো এগুলোকে আমি একটু মেখে নিব। তো এগুলো দিয়ে আমি মেখে নিলাম। তারপর আমি 20 মিনিটের মতো ঢেকে রাখবো। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তারপরে মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলোকে আমি ভেজে নিব। তো মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিব। তো এইভাবে আমি লাল লাল করে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন এর থেকে বেশি ভাজার দরকার নেই। তো আপনারাও এভাবে করে ভেজে নেবেন, তাহলে রান্নাটা অনেক ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন আমি মাছটা এবার নামিয়ে নিলাম। তো ওই তেলে আমি দিয়ে দেবো 1 চা চামচ ঘি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এগুলোকে আমি বেরেস্তা বানাবো, এর জন্য আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব কড়া করে। তো আমি এভাবে করে ভেজে নিলাম। এটাকে আমি নামিয়ে নিলাম। তো আবার আমি কুচি কুচি করে পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিব। তো এটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এর ভিতরে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা কিন্তু দিতেই হবে। তো আমি আবারও একটু নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিব। তো আপনারা এভাবে করে ভেজে নেবেন। তারপর আমি দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা। তো আমি সবগুলো একসাথে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কিছু সময় আমি এভাবে ভেজে নিব নেড়ে চেড়ে। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। তো আমি নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। তো আমি দিয়ে দিলাম কাঠবাদাম। আমি আগে থেকেই শিলপাটায় বেটে নিয়েছি। তো আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। তো আমি এভাবে করে নেড়ে চেড়ে ভেজে নেব। মশলাটা আমি কিছু সময় কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে দিছে। তো দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়া গুঁড়ো। তো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে টক দই। তো আমি এটাকেও নেড়ে চেড়ে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নেব। তো কিছু সময় আমি এটাকেও কষিয়ে নিলাম। তো এর ভিতরে আমি দিয়ে দেবো আগে থেকে প্যাকেটের গুঁড়া দুধ নিয়ে নিয়েছিলাম। তো এটাকে আমি জলে গলিয়ে নিলাম। তো আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এর ভিতরে দিয়ে দিলাম দারচিনি আর কয়েকটা এলাচ। তো সবগুলো আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিলাম। তো দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো এখন আমি এটাকে কিছু সময় জাল দিয়ে নেব। দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা।
তো দেখতেই পাচ্ছেন খুব সিম্পলের ভিতর আমি একটা রেসিপি দিলাম। আপনারাও চাইলে এভাবে বাসায় একদিন করে দেখতে পারেন। তো দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। তো আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম সবগুলোর সাথে। তারপর দিয়ে দিলাম আমি আবার 1 চা চামচ ঘি। দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। এগুলোকে আমি হাত দিয়ে গুঁড়ি গুঁড়ি করে দিলাম। তারপরে আমি কিছু সময় জাল দিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় শেষ। তো আমি এখন এটাকে নামিয়ে নেব। তো আমি নামিয়ে নিলাম। আপনারাও চাইলে এভাবে বাসায় রান্না করে খেতে পারেন। তো বাই, টাটা, ভালো থাকবেন আর আমার পেজটি বেশি বেশি করে ফলো